ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি ইরান তাদের সামরিক প্রযুক্তিতে বাংকার বাস্টার ব্যালিস্টিক মিসাইল যোগ করেছে, যা পুরো অঞ্চলটির নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন মিসাইল ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব এবং নাগরিকদের ভূগর্ভস্থ নিরাপত্তা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ইসরায়েলের প্রতিটি আবাসন, স্কুল বা হাসপাতালে আবাসিক বা পাবলিক শেল্টার থাকা বাধ্যতামূলক। দশকের পর দশক ধরে এসব কংক্রিটের বাংকারের উপর ভর করে ইসরায়েল গাজা, লেবানন ও সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে এসেছে, কারণ তারা জানতো পাল্টা হামলার ক্ষেত্রে ক্ষতি হবে নগণ্য। তবে 2024 ও 2025 সালে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। তেহরান এমন ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা উঁচু আকাশ থেকে প্রচন্ড গতি ও অভিকর্ষ শক্তি কাজে লাগিয়ে মাটির গভীরে থাকা কংক্রিটের বাংকার ভেদ করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলোর ক্ষমতা এমন যে ইসরায়েলের তথাকথিত অবৈধ শেল্টারগুলো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। ইরানি সমরবিদদের লক্ষ্য ইসরায়েলকে বার্তা দেওয়া যে আর কোনো নিরাপদ আশ্রয় নেই। যদি ইসরায়েল তেহরানে আঘাত হানে, তেল আবিবের ভূগর্ভস্থ বাংকারও নিরাপদ থাকবে না। এতদিন ইসরায়েলের যুদ্ধ কৌশল ছিল মূলত আক্রমণাত্মক, কিন্তু এখন তাদের বাধ্য হয়ে রক্ষণাত্মক অবস্থান নিতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে ইসরায়েলি সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়বে এবং আগাম হামলার নীতি থেকে সরে আসতে হতে পারে। বর্তমানে মোসাদ ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ইরানের মিসাইল কর্মসূচির প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে ইসরায়েলও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, আরো উন্নত করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির প্রযুক্তিগত লড়াই এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। যদি ইরান এই বাংকার বাস্টার প্রযুক্তিতে শতভাগ সফল হয়, তবে ইসরায়েলের সামরিক আধিপত্যের দিন শেষ হতে পারে এবং পুরো অঞ্চলের রাজনৈতিক মানচিত্র চিরতরে বদলে যেতে পারে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য রাসায়নিক ও জৈব যুদ্ধাস্ত্র তৈরি শুরু করেছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার পর তেহরান তাদের সামরিক শক্তি আরও বাড়ানোর জন্য এই গোপন প্রকল্প শুরু করেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী IRGC অ্যারোস্পেস ফোর্স ইতোমধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা দেশের পূর্বাঞ্চলে সরিয়ে নিতে শুরু করেছে এবং সেখানে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, গত জুনের সংঘাতের পর ইরান যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্নির্মাণ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গোয়েন্দা সংস্থাগুলো জানাচ্ছে, IRGC তাদের প্রচলিত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একটি অতিরিক্ত প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে চাইছে, যা ইরানের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ব্যবহার হবে। যদিও ইরান আগে রাসায়নিক অস্ত্র ব্যবহার থেকে নিজেকে নিরাপদ দাবি করত, বর্তমান পরিস্থিতিতে তারা নিজেদের কৌশল পরিবর্তন করছে বলে মনে করা হচ্ছে। IRGCর শীর্ষ কর্মকর্তাদের ধারণা, বড় ধরনের হামলার ক্ষেত্রে অস্তিত্ব সংকটে পড়লে অপ্রচলিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিপক্ষকে কঠিন মূল্য দিতে হবে।